প্রভার বিবাহোত্তর ফলো আপ। এই নতুন জীবনের শুরুতে কেমন আছে তারা, এ নিয়ে কথা বলেছে প্রাণ লেয়ার মিডিয়া ভুবনের ক্যামেরায়। প্রিয় শিল্পীর এক্সক্লুসিভ ইন্টারভিউতে আপনাকে সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা শুরুতেই কথা বলবো প্রভার সাথে। প্রভা, কেমন আছো? জি, আমি ভালো আছি। এই মুহূর্তে কি কোনো নাটকের শুটিং স্পটে কাজ করছি এখন চায়নিকা চৌধুরী একটা সেটে। নতুন সংসার জীবন কেমন লাগছে? জি, মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তোমার মাদার ইন ল, ফাদার ইন ল, ওনাদের সম্বন্ধে একটু জানতে চাই। শাশুড়ি অনেক ভালো, টোটালি হচ্ছে শ্বশুর বাড়িটা অনেক ভালো। শ্বশুর, শাশুড়ি, দেবর, ভাসুর, ননাস, সবাই সবাই অনেক ভালো, অনেক বেশি ভালো। এইরকম একটা ফ্যামিলিতে আমি এসেছি, আমি বউ হয়ে এসেছি, যে মনে হচ্ছে যে এদেরকে যদি আমি হ্যাপি না রাখতে পারবো, আমি আর কাউকে হ্যাপি রাখতে পারবো। দে আর ভেরি পজিটিভ, আমাকে অনেক বোঝে, অনেক আদর করে। প্রত্যেকটা ব্যাপার আসলে আমি ফিল করছি না যে আমি এবারই বউ হয়ে এসেছি, মনে হচ্ছে আমি একটা মেয়ে হয়ে এসেছি। আমার আব্বু, মানে যিনি আমার শ্বশুর, উনি আমাকে বলছিলেন যে তুমি তো নূপুরের মতো করে হাঁটো, ওর মতো করে কথা বলো। আমার ননাস জি, ওদের বাড়ির একমাত্র মেয়ে ছিল, ওনার বিয়ে হয়ে গেছে। তো মানে তারা হয়তো তাদের মেয়েকে খুঁজে পেয়েছে, এরকম একটা খুবই ভালো লেগেছে আমার শুনতে। এই মুহূর্তে কি বাবা মার কথা মনে পড়ছে ভীষণ? বাসার কথা খুব মনে পড়ে, কারণ বম্মুকে তো অনেকদিন দেখি না। নতুন আব্বু আসলে বুঝতে দেয় না ওই ভালোবাসাটুকু। তারপরে হয় না যে মাঝে মাঝে ফিল করি যে এখন রোজার টাইম চলছে, হয়তো এখন টাইমটা ঠিক থাকলে হয়তো এরকম দেখা যেত যে দুই ফ্যামিলি মিলে একসঙ্গে ইফতার করছি, বা দুই ফ্যামিলি মিলে একজনের সঙ্গে আরেকজন মানে শেয়ার করছি মজাগুলো। আমাকে যখন সুন্দর করে বাসাতে বরণ করে নিল, আমার মা আসলেই দেখতে পায়নি যে আমাকে কতটা আদর করে আমাকে এই বাড়িতে বরণ করে নেওয়া হয়েছিল। তো যখন সবকিছু ঠিক হয়ে যাবে একদিন, ডেফিনেটলি অনেক ভালো লাগবে। আর অপূর্বর জন্য আসলে অনেক ভালো লাগবে। আমার কাছে যতখানি না ভালো লাগবে যে আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি, মানে ওরা যখন বুঝতে পারবে যে আমি আসলে অনেক হ্যাপি। আসলে তো বাবা মা চাচ্ছে যে, ওদের তো আসলে চিন্তাটা যে আমি হ্যাপি কিনা, আমি আসলে অনেক হ্যাপি, অনেক। আমি চাবো যে আমি যেই ভালোবাসাটুকু পাচ্ছি অতটুকু যেন আমার হাজবেন্ড পায়। বাবা মার উদ্দেশ্যে কিছু বলতে? উদ্দেশ্য আসলে অনেকভাবে অনেক মানে বলছি বিভিন্ন জনের কাছে যে আমি আসলে অনেক ভালো আছি। আমাকে আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ির লোক, আমার চারপাশের লোক আসলে মানে অনেক ভালোবাসে, অনেক ভালো রাখে আমাকে। কখনো বলে না যে দুঃখ কষ্ট এটা আসলে বুঝতে দিচ্ছে না। আমি আসলে কিছু সময়টা মানে মোহের মধ্যে আসলে ফিলই করতে পারছিলাম না যে আমি আসলে কষ্টে আছি। আমি আসলে এতটাই ভালো আছি, এতটাই ভালো রাখছে, ইনশাল্লাহ রাখবে। তো আমার বাবা মাকে আসলে এতটুকুই জানানোর দরকার যে আমি আসলে অনেক ভালো আছি। তোমরা অ্যাটলিস্ট এটা বোঝো যে আমি অনেক সুখে আছি। আমার সুখের জন্য তো তোমাদের অনেক টেনশন হচ্ছে যে মেয়েটা ঠিক আছে কিনা, মেয়েটাকে হ্যাপি রাখতে পারছে কিনা। আসলে একদম 100%। শুধু তোমাদের কমতিটুকু তোমরা আসো, তাহলে হয়তো ফুল একটা ফ্যামিলি পেয়ে যাব। নতুন সংসার জীবন যে তুমি ভীষণ হ্যাপি, তোমার বাবা মা নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রাণ লেয়ার মিডিয়া ভুবনেরও সেরকমই প্রত্যাশা। তোমার দর্শক, তোমার ভক্তদের উদ্দেশ্যে এবার কিছু বলো। আমার আসলে চাওয়া হচ্ছে, দর্শকরা আসলে অনেক কম সময়ে আমাকে অনেক ভালোবেসেছে, অনেক ভালোবাসা দেখেছে। প্রথম যখন কাজ করতে আসি তখন আসলেই জানি না যে এই জায়গাটা আমার। দর্শকের ভালোবাসা, কিছু কিছু কাছের মানুষ হয়েছে যারা মিডিয়াতে, যারা এদের ভালোবাসার জন্যই বুঝলাম যে না, এটা আমার জায়গা। এখান থেকে আসলে আমি আমাকে বের করতে পেরেছি, আমি আমার একটা আলাদা পরিচয় বের করতে পেরেছি। তো সবসময় তো ওদের ভালোবাসাটাই পেয়ে এসেছি। আর অপূর্ব তো হাজার হাজার ওয়েল উইশার, ওকেও মানুষ অনেক ভালোবাসে। তো মানে দুজন মানুষ একসঙ্গে হয়েছি। ভালোবাসাটা, শ্রদ্ধাটা, সমস্ত কিছুটা এখন একসঙ্গে শেয়ার করব, একসঙ্গে পাবো। তো সব
দর্শকদের জানাচ্ছি, বাংলা ভিশনের সমস্ত লোকদের যারা দেখছেন স্ক্রিনের সামনে বা যারা শুনবেন, সবাইকে একটাই মানে দোয়া করতে বলবো এবং চাওয়া হচ্ছে যে প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এত সুন্দর একটা মানে সবাই যখন বলে যে এত সুন্দর একটা কাপল, এত সুন্দর তোমাদের সংসার, এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। আমাদের যেন আল্লাহ এতটুকু ধৈর্য দেয়, এতটুকু সাহস দেয়, এতটুকু শক্তি দেয় যে আমরা যেন এটাকে অনেক সুন্দর এবং অনেক সারা জীবন পর্যন্ত যেন এটাকে কন্টিনিউ করতে পারি এবং ভালোভাবে রাখতে পারি। প্রিয় দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর সরাসরি প্রভার মুখে শুনলেন তার নতুন সংসার জীবনের আনন্দ ঘন অনুভূতির কথা। এবার আমরা সরাসরি অনুভূতি জানতে চাইব প্রভার বর, জনপ্রিয় অভিনেতা অপূর্বর কাছে। অপূর্ব, কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? নিশ্চয়ই নব দম্পতি এখন একসাথে শুটিং করছো। হ্যাঁ, শুটিং এ আছি। পিছনে ক্যামেরা দেখে বোঝা যাচ্ছে আমি আছি হচ্ছে উত্তরাতে একটি শুটিং হাউসে চয়নিকা চৌধুরী একটি নাটক অভিনয় করছে। নতুন বউ, নতুন সংসার, কেমন লাগছে? নতুন জীবন নতুন মনে হচ্ছে, একেবারেই নতুন। অপূর্ব, প্রভার বিশ্বাস যে হাজবেন্ড হিসেবে অপূর্ব ভীষণ কেয়ারিং, লাভিং, আত্মবিশ্বাসী এবং ভীষণ দায়িত্বশীল। প্রাণনিয়ার মিডিয়া ভুবনেরও তাই ধারণা, কিন্তু অপূর্বর মুখ থেকে শুনতে চাই। ওকে, নতুন জীবনের নেগেটিভ দিয়ে শুরু করে পজিটিভের দিকে যাই। তারপরে নতুন জীবনের যেই সব জিনিসগুলো মিস করে আসলে নতুন জীবনে কিছুটা রেস্ট্রিকশন চলে এসছে আর কি। যেমন আগে লাগামহীন ঘোড়া বলতে পারেন, তো তখন যেটা হতো ইচ্ছে মতো অনেক কিছু করতে পারতাম। এখন আগে যে অপূর্ব 140-তে গাড়ি ড্রাইভ করতো, তার স্পিড কমে এখন 60 থেকে 80-তে এসছে। মানে তার মানে এখন তার জীবনের মূল্য তার কাছে অনেক বেশি, কারণ তার সঙ্গে আরেকজন মানুষ ইনভলভ। যে জিনিসগুলো কখনো ফিল করিনি বিয়ের সময় থেকে, যখন আমি কবুল করলাম অনেকের সামনে, তারপর থেকে জানি না মানে হয়তো কানে কানে কোত্থেকে যেন একটা দায়িত্ব আমাকে কেউ একজন দিয়ে গেল যে ইউ বেটার বি কেয়ারফুল, কারণ তুমি এখন আসলে অপূর্ব একা নও, তোমার সঙ্গে আরেকজন মানুষের জীবন কিন্তু তোমার সাথে ইনভলভ। তো এইটা হয়তো কেউ একজন বলে গেল, এরকমই ফিল করেছে আসলে। তো যার কারণে এখন আমার কাছে আমার জীবনটা আসলে অনেক বেশি মূল্যবান এবং অনেক বেশি চার্মিং। তো নেগেটিভ দিক থেকে পজিটিভ যেটা বলেছিলাম সেদিকে কিন্তু আসলাম। নতুন জীবনের অনেক চেঞ্জেস এসছে। আবার আগেও অলস ছিলাম, আগে আমার টেক কেয়ার করতে হচ্ছে আমার মা, এখন আসলে আর একটু বেশি অলস, কারণ হচ্ছে এখন টেক কেয়ার করে দুজন, আমার মা এবং আমার বউ। এখন রাজার হালে আছে অনেক। অপূর্ব, আমরা জানি যে তুমি অভিনয় যেমন দক্ষ, মানুষ হিসেবে চিন্তা চেতনায়ও ভীষণ বুদ্ধিদীপ্ত। প্রভার বাবা মা যেন তোমাদের নতুন সংসার জীবনকে ভীষণ তাড়াতাড়ি মেনে নেয়, সেটা নিয়ে কি কিছু ভাবছো? আচ্ছা, যেটা হচ্ছে যে আসলে বাবা মা আসলে বাবা মাই, আসলে এক একজনের মন মানসিকতা আসলে এক এক রকম। যেমন আমার বাবা মাও কিন্তু বাবা মা, আবার প্রভার বাবা মা তারাও কিন্তু বাবা মা, কিন্তু তাদের মেন্টালিটিতে সাময়িক সময়ের জন্য হয়তো কিছুটা ডিফারেন্স যেটা দেখা গেল, যে আমার বাবা মা আমাকে আর প্রভাকে সামনে বসে জিজ্ঞেস করলেন যে তোমরা সুখী? আমরা দুজনে বললাম যে হ্যাঁ আমরা সুখী। আমার বাবা মা বললেন যে তাহলে আমরাও সুখী, আমরা উই আর অলসো হ্যাপি। জিনিসটার জিস্ট যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেক বাবা মা আসলে সন্তানের কাছে কিন্তু তেমন কিছু চাওয়ার থাকে না। সন্তান যখন সুখে থাকে তখন কিন্তু প্রত্যেকটা বাবা মাই মানে তারাও কিন্তু সুখটা অনুভব করে, সেটা ফিল করতে পারে। সন্তান যখন ভেতরে যখন আঘাত পায় তখন কিন্তু বাবা মা সেটা কিন্তু সাথে সাথে বুঝতে পারে। তো সাময়িক সময়ের জন্য হয়তো ওর ফ্যামিলি থেকে হয়তো আমাদেরকে ভুল বুঝছেন আমাদের দুজনকে। আসলে সন্তানরা কিন্তু মানে কোনো সময় কিন্তু বাবা মাকে আসলে কষ্ট দিতে চায় না, এবং উই আর ম্যাচিউরড, আমরা কিন্তু অ্যাডাল্ট, আমরা কিন্তু যা করেছি এতদূর পর্যন্ত এসেছি, এখানে কিন্তু বাবা মার আসলে আশীর্বাদ ছাড়া আমাদের কিন্তু তাদের বুদ্ধি দেওয়া বা এই কাজটা করো না, এটা করো না, ভালো মন্দ জ্ঞান কিন্তু তারা আমাদেরকে আগিয়ে দিয়ে দিয়েছেন, তারা দিয়েছেন আমাদেরকে শিক্ষা। তো যার কারণে ভালো মন্দ বোঝার জ্ঞান আমাদের হয়েছে। তো একটা ডিসিশন যেখানে ক্ষণিকের জন্য তাদের কাছে ভুল মনে হলো, আলটিমেটলি এন্ড অফ দ্য লাইফ, যখন জীবনটা যখন মানে কারোর জন্য আসলে থেমে থাকে না, সামনে এগিয়ে যায়, একটা সময় কিন্তু সবাই আমরা রিয়েলাইজ করতে পারবো যে আমরা আসলে ঠিক ডিসিশনটা নিয়েছিলাম। এবং ওনাদের কাছে চাওয়া যেটা হচ্ছে যে ওনারা আসলে মনে মনে ঠিকই করছেন, মনে মনে ঠিকই আশীর্বাদ করছেন যে যা হয়ে গেছে, এখন নিজের গাছটা ধরে রাখার জন্য এখন খুব জেদ দেখাচ্ছেন, জেদটা পড়ে যাবে কয়েকজনের মধ্যে, কারণ যখন দেখবেন যে তাদের মেয়ে আমার সঙ্গে খুব সুখে আছে এবং আমি অনেক হ্যাপি আছি তাকে নিয়ে, তখন আলটিমেটলি রাগটা পড়তে হবে। আমি আসলে আমার উপরে আসলে কেউই কখনো এতদিন মানে এত বেশি দিন ধরে কেউ রাগ হয়ে থাকতে পারে না, এটা আমার খুব বড় একটা গুণ যেটাকে বলা যায়।
আমি কাউকে বেশি আমার উপর রাগ হয়েও থাকতে দিই না। তো ওনারা বেশি দিন পারবেন না রাগ করে থাকতে। প্রাণ লেয়ার মিডিয়া ভুবনের পক্ষ থেকে তোমার আর প্রভার নতুন জীবনে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের প্রাণোজ্জ্বল হাসি আমরা সবসময় দেখতে চাই। ভক্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে আসলে একটাই কথা, ওনার সারা জীবন, মানে আমার সারা জীবন বলতে বুঝতেছি আমি যতদিন ধরে ওনারা আমাকে চেনেন বা ওনাদের সংস্পর্শে যতদিন ধরে আমি এসছি, আমাদের সঙ্গে কিন্তু ছিলেন, আমার সঙ্গে কিন্তু ছিলেন, আমাকে ভালোবাসতেন। ভালোবাসার কমতি কিন্তু আমি আজকে যখন শুটিং আসলাম, আজও কিন্তু ভালোবাসার কমতি দেখিনি কোনো দর্শকের চোখে। দর্শকরা আজকেও এসছেন, আজকেও অটোগ্রাফ নিয়েছেন, আজকেও পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সবকিছু কিন্তু তারা তাদের মতো করছেন। দর্শকরা কেমন, ওনার হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে, দর্শকদের ভালোবাসাটা কিন্তু তাই। ওনারা কিন্তু কোনো কিছু চিন্তা করে না, আগে পিছে কোনো কিছু চিন্তা করে না। সো আমাদের দিক থেকে একটা দায়িত্ব থাকে যে আমরা তাদেরকে যেন কষ্ট না দিই। সাময়িক সময়ের জন্য কিছু মানুষের ইনডিসিশনের কারণে, কিছু মানুষের বোকামের কারণে অনেক ধরনের মানে কনফিউশন ক্রিয়েট হতে পারে, কিন্তু সেটাই আসলে শেষ না। আমার একজন খুবই মানে বড় শুভাকাঙ্ক্ষী, আমি যাকে অসম্ভব শ্রদ্ধা করি, অরুণ চৌধুরী, উনি একটা কথা বলেছেন যে একটি ঘটনা নিয়ে আসলে কিন্তু জীবন হয় না, অনেকগুলো ঘটনা নিয়ে আসলে জীবন হয়। তো এই একটি ঘটনা, একটি ভুল ভ্রান্তি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা নিয়ে কিন্তু আসলে লাইফ না, লাইফ কিন্তু চলবেই। এবং আমি অপূর্ব আজ আপনাদের দর্শকদের যাদের হৃদয় জায়গা করে নিয়েছিলাম, যারা আমাকে এখন অনেকে হয়তো অভিমান করে, রাগ করে, জেদ করে যারা হৃদয় থেকে ছেড়ে ফেলেছিলেন, আমি অপূর্ব কিন্তু তাদের প্রতি মানে এখানে থাকি না থাকি তাদের প্রতি কিন্তু সারা জীবন কৃতজ্ঞতা বোধ করবো যে একটা সময় তাদের মনের সিংহাসনে আমাকে বসিয়েছিলেন। এবং আশা করব যে সেই সিংহাসনে তারা যেমন করে এখন বসিয়ে রেখেছেন আজীবন রাখবেন, এটাই আমার